সকল আলোচনা সমালোচনাকে পেছনে ফেলে দিয়েছে। গত এই 10-12 আসর যত আলোচনা সমালোচনা এই বিপিএলকে নিয়ে হয়েছে, এবার বিপিএলের শুরুর আগে খুব বড় বড় কথা হচ্ছিল যে ইন্টিগ্রিটি, এটা সেটা অনেক কথা। সেই কথার মাঝখানে কি হলো? বোর্ড পরিচালক বলছে একজন প্লেয়ার সে দালাল, আরেকজন প্লেয়ার সে টাকা কোত্থেকে পায় তারা সে জানে না, সে টাকার খরচ তার হিসাব নিতে চাচ্ছে। প্লেয়াররা সেই জন্য নিজেদের দাবি যখন জানাতে চায় তখন বিসিবি জানিয়ে দিল বিপিএল স্থগিত। এই হচ্ছে বাংলার ক্রিকেটের অবস্থা। এই বাংলার ক্রিকেট ফাইট করছে, তারা বিশ্বকাপ খেলতে চায়, তারা বিশ্বকাপে ভালো করবে, যেখানে ঘরোয়া ক্রিকেটটা যাতা অবস্থা। একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যেখানে একমাত্র রংপুর ছাড়া প্রতিটা দলই প্রতি বছর চেঞ্জ হয়, সেই বিপিএল, সেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এবার স্থগিত হয়ে গেল। হয়তো কিছুক্ষণ পরে আনুষ্ঠানিক ঘোষণাটা চলে আসবে। নাভানা টাওয়ারের বিসিবির হর্তাকর্তারা জরুরি বৈঠক ডেকেছে, সেই জরুরি বৈঠকে জানানো যাবে বিপিএলের এবারের আসর স্থগিত করা হয়েছে। কেন হলো এই কাহিনী? এই কাহিনীটা হয়েছে বোর্ড পরিচালক নাজমুল ইসলাম, তিনি আসলে তার একটি বেফাস মন্তব্য করেছেন প্রথমে তামিম ইকবালকে নিয়ে। তাকে বলেছেন, একটি বাজে কথাই বলেছেন, ভারতের দালাল। এরপর যখন এর প্রতিবাদ আসে তখন তিনি অন্যান্য প্লেয়ারদের কথা বলেন যে তারা যে এত টাকা খরচ করছে আমরা তো তাকে কিছু বলছি না। অর্থাৎ মানে প্লেয়ারদের টাকা পয়সা আর্থিক কথাবার্তা যখন বলা হয় তখন স্বাভাবিকভাবেই একজন প্লেয়ার যারা কিন্তু ক্রিকেট খেলে আয় রোজগার করেন তার তো খারাপ লাগবেই যে যারা আমার গার্ডিয়ান তারা এইসব কথা বলছে। সেই প্লেয়াররা যখন প্রতিবাদ জানায় যে প্রথম ম্যাচটি বয়কট করে, তখন বিসিবির পক্ষ থেকে বলা হয় তারা যদি দ্বিতীয় ম্যাচও না খেলে তাহলে বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হবে। এবং তাই হয়েছে, বিপিএলের দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ায়নি এবং বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এখন একটা দেশের একটা ক্রিকেট বোর্ডের যদি এই হাল হয়, আমিনুল ইসলাম বুলবুল যারা কিনা এর আগে তার এই বিপিএল গভর্নিং বডি, যাদের এর আগে একটি ছোট টুর্নামেন্টও আয়োজন করার অভিজ্ঞতা ছিল না, তারা একটি ছোট ঘরোয়া টুর্নামেন্ট তাদের আয়োজন করার অভিজ্ঞতা ছিল না, সেই প্যানেল একটি বড় বিপিএল আয়োজন কিভাবে করবে তা নিয়ে যখন প্রশ্ন বারবার ছুড়ে আসছিল, তখনই তারা আবারও ব্যর্থ। তারা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এবার প্রথম হলো যেখানে কিনা বিপিএলের মতো একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মাঝ পথে এসে স্থগিত করা হলো। এই বিপিএল নিয়ে অনেক আলোচনা, সিলেট পর্ব থেকে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল, সেই চট্টগ্রামে যায়নি, সিলেটে বিপিএল হয়েছে। ঢাকা পর্বের আজকে প্রথম খেলা ছিল, সেই ঢাকা পর্ব তারা হয়নি, বিপিএলকে সব সময়ের জন্য মানে আপাতত এই আসর স্থগিত করে দেওয়া হলো। এখন এই বোর্ড আসলে কতটা উন্নতি করতে পারছে ক্রিকেটকে নিয়ে বা কতটা ভালো রেজাল্ট এনে দিচ্ছে তা আসলে প্রশ্ন জন্মায়। কারণ একটা বোর্ড তো হচ্ছে প্লেয়ারদের আসলে মাথা গোজার ঠাঁই। তারা আসলে যখন প্লেয়ারদের পাশে না দাঁড়িয়ে, প্লেয়ারদের দাবিগুলো না মেনে, একজন বোর্ড পরিচালকের এমন বেফাস মন্তব্যকে সাপোর্ট না করে তারা যখন বিপিএলটাকে স্থগিত করে দেওয়া হয়, তা আসলে কেমন উন্নতি করবে তা প্রশ্নের জন্ম দেয়। আপাতত বিপিএলটা হচ্ছে না, এটাই মূল খবর, এটাই আসল খবর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড় উঠছে, রীতিমতো যারা দর্শক আছে তারা ঝড় তুলছে আইসিসিকে ট্যাগ করে যে এই বিসিবিকে আপনারা ব্যান করে দেন। তাদের রাগ বা ক্ষোভটা কোন পর্যায়ে চলে গেছে একটাবার চিন্তা করুন। সেই দর্শকরা, এই ক্রিকেট পাগল দর্শকরা যারা কিনা গলা ফাটাতো, যে এই পেছনের যে স্টেডিয়ামটা, এই স্টেডিয়ামটায় কিছুক্ষণ আগে সেনাবাহিনীরা দর্শকদের বের করে দিয়েছে, তারা টিকিট কেটে এসেছিল, সেই দর্শকরা গলা ফাটাচ্ছিল প্লেয়ারদের জন্য, ক্রিকেটের জন্য। কী পায় তারা? এই ক্রিকেট খেলা দেখে তারা কি পায়? কিন্তু তারা যখন এই দর্শকরা যখন গলা ফাটাচ্ছিল, সেই দর্শকদের অবহেলিত করা হলো, ক্রিকেটারদের অবহেলিত করে সেই দর্শকরা এখন ফেসবুকে ঝড় তুলছে হ্যাশট্যাগ ব্যান বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং এই ঝড়টা তুলছে বাংলাদেশি দর্শকরা। এখন আপনারা ক্রিকেট বোর্ডের হর্তাকর্তারা কিছুক্ষণ পরপর জরুরি সভা করবেন এবং এর বাহিরে আসলে কতটা বাংলার ক্রিকেটের উন্নতি হবে তা প্রশ্ন জন্ম দিবে। সব মিলিয়ে বিপিএলের ভাগ্যে কি আছে তা আসলে বলা দেয়। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে মোহাম্মদ আদনান, দেশ টিভি।